ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে সেই পুরনো কিন্তু চিরন্তন অস্বস্তিকর বিষয়টি আবার সামনে চলে এসেছে। যুদ্ধের দামামা এবং শান্তির পায়রা। বিসমিল্লাহির রহমানির রহিম। টুডে অন 10 এই দুইয়ের দোলাচলে আটকা পড়েছে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর ভাগ্য। স্মৃতির পাতা উল্টালে দেখা যায় মাত্র 14 মাস আগেই পারমাণবিক শক্তিধর দুই দেশ এক ভয়াবহ সংক্ষিপ্ত যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই লড়াই যে কেবল সামরিক সক্ষমতার পরীক্ষা ছিল তা নয়, এটি ছিল দুই দেশের মানুষের আবেগের ওপর এক বিশাল আঘাত। ইতিহাসের পাতায় সেই 4 দিনের সংঘাত আজও এক কালো অধ্যায় হয়ে আছে। কিন্তু কুগেলম্যানের বিশ্লেষণে উঠে এসেছে এক অদ্ভুত আশার আলো। যদিও সংঘাতের ক্ষত এখনো শুকায়নি, তবুও বর্তমান ভূ অর্থনীতি এবং পরিস্থিতির চাপে দুই দেশই যেন নতুন করে চিন্তা করতে বাধ্য হচ্ছে। মনে হচ্ছে এক অদৃশ্য সমঝোতার হাতছানি আছে বাতাসে। 2025 সালের মে মাসের সেই যুদ্ধ ছিল 1971 সালের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটা সবচেয়ে বড় সংঘাত। কার্গিল যুদ্ধের সময়কার সেই স্থানীয় সীমাবদ্ধতা এবার ছিল না। লড়াইটি ছড়িয়ে পড়েছিল বিশাল এলাকা জুড়ে। আকাশপথ থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা সবই যেন ছিল রণক্ষেত্র। উভয় দেশই তখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছিল। পাকিস্তান একদিকে চীন ও তুরস্কের অস্ত্রের ওপর ভরসা রেখেছিল, অন্যদিকে ভারত আঁকড়ে ধরেছিল ফ্রান্স ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তিকে। এটি ছিল যুদ্ধের নতুন রূপ, যেখানে আধুনিক যন্ত্রের দাপট ছিল চোখে পড়ার মতো। কাশ্মীরের পেহেলগামে সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি যেন হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল। পর্যটকদের মৃত্যুতে উত্তাল ভারত প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠেছিল। পাকিস্তান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে এসেছে বরাবরই। নয়াদিল্লি এরপর যে কঠোর সিদ্ধান্তগুলো নিয়েছিল তা আগে কখনো দেখা যায়নি। সীমান্ত বন্ধ থেকে শুরু করে বাণিজ্য স্থগিত, সবই ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ। এমনকি যে সিন্ধু নদ পানি বন্টন চুক্তিকে শান্তির প্রতীক মনে করা হতো, সেটিও তখন স্থগিত করা হয়েছিল। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এখনকার সময়টা আগের চেয়ে অনেক বেশি জটিল। টিটিপি বা বেলুচ লিবারেশন আর্মির মতো গোষ্ঠীর হামলা নিয়ে পাকিস্তানের ক্ষোভ এবং ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। তালেবানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইসলামাবাদের সন্দেহের আগুনে ঘি ঢালছে। পাকিস্তানের চোখে ভারত ও তালেবানের এই সখ্যতা তাদের দেশের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এই আস্থার সংকটই সম্পর্ককে আরও দূরে সরিয়ে দিচ্ছে। তবে কি সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। 1947 কিংবা 1971 এত বড় সংঘাতের পরেও দুই দেশ বারবার আলোচনার টেবিলে ফিরেছে। মানচিত্রের লড়াইয়ের মাঝেও বাণিজ্যের নতুন পথ খুঁজে নিয়েছে তারা। 2010 সালের সেই ঐতিহাসিক উদ্যোগের কথা কে ভুলতে পারে? মুম্বাই হামলার 1 বছর পার না হতেই টাইমস অফ ইন্ডিয়া এবং জং গ্রুপ সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে যে সেতু বন্ধন করেছিল তা আজও অনেককে সাহস যোগায়। 2021 সালে সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি ছিল দুই দেশের সংযমের এক বড় উদাহরণ। এটি প্রমাণ করেছিল যে যতই উত্তেজনা থাকুক না কেন, দুই দেশই বৃহত্তর ধ্বংসযজ্ঞ এড়াতে চায়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে অসম্ভব বলেও কিছু নেই। বর্তমান বিশ্ব পরিস্থিতিও এখন আর আগের মতো নেই। মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক আঁচ ভারতের গায়ে যেমন লাগছে, পাকিস্তানের ক্ষেত্রেও তা কম নয়। তেলের দাম কিংবা প্রবাসীদের নিরাপত্তা সবই এখন একে অপরের সঙ্গে জড়িত। এর মধ্যেই শোনা যাচ্ছে আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালের সেই সাহসী মন্তব্য। তিনি খোলাখুলি বলেছেন, আলোচনার দরজা বন্ধ করা ঠিক নয়। এটি হয়তো এক বড় পরিবর্তনের ইঙ্গিত। দুই দেশের সাবেক কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের অনানুষ্ঠানিক বৈঠকগুলোও খুব তাৎপর্যপূর্ণ। শ্রীলঙ্কা বা থাইল্যান্ডের নির্জন কোনো প্রান্তে তারা যখন বসছেন, তখন হয়তো কোনো সমাধানের পথ খুঁজছেন। তবে বড় পরীক্ষাটা আসে যখনই কোথাও কোনো হামলা হয়। দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণের পর ভারতের সংযম ছিল প্রশংসনীয়। কোনো পাল্টা হামলা না করে তারা যে পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। অবশ্য সামরিক কৌশলগত দিক থেকে দেখতে গেলে দুই দেশই ভুল শিক্ষা নিতে পারে। যুদ্ধের পর রাজনৈতিক জনপ্রিয়তা বৃদ্ধির নেশা যেন তাদের আবার বড় কোনো ভুল পথে না নিয়ে যায়। পারমাণবিক যুদ্ধের ভয়াল ছায়া কি এখনো তাড়া করে বেড়ায়? কুগেলম্যানের মতে দুই দেশই এখন মনে করে তারা এই সীমার নিচে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক চিন্তা। প্রতিটি সংঘাতই দুই দেশকে পারমাণবিক যুদ্ধের আরো কাছাকাছি ঠেলে দিচ্ছে। এই সত্যটি ভুলে গেলে চলবে না। রাজনৈতিক ফায়দা কি ধ্বংসের চেয়ে বড় হতে পারে? উত্তরটা বোধহয় দুই দেশের নেতারাই ভালো জানেন। যুগ বদলাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে।
আগামী যুদ্ধ যদি গত বছরের চেয়েও ভয়াবহ হয়, তবে তা দক্ষিণ এশিয়ায় কেবল ছাই আর রক্তই রেখে যাবে। আর সেই বাস্তবতা জেনেই দুই দেশ এখন কিছুটা থমকে দাঁড়িয়েছে। আমাদের সবার চোখ এখন সেই ভবিষ্যতের দিকে। কূটনীতির জটিল আবর্তে ভারত ও পাকিস্তান কি পারবে তাদের হাত মেলাতে, নাকি আবার এক নতুন সংঘাতের অপেক্ষায় থাকবে সময়? নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এটুকুই সত্য যে যুদ্ধের চেয়ে আলোচনার টেবিল অনেক বেশি মূল্যবান। আশা করা যায় দক্ষিণ এশিয়ার এই দুই শক্তি শেষ পর্যন্ত ধ্বংসের পথ পরিহার করে শান্তির পথে হাঁটবে।